যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করতেছেন আমি হিন্দু, আমি সংখ্যালঘু। এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি বারবার এই কথা বলছি, যদি আপনি আওয়ামী লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন, লড়াইয়ে মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক, তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন না। আর নিরীহ হিন্দু হন, শুধু হিন্দু পরিচয় দেন বা আমরা কোনো দলের মধ্যে নাই, আমরা ঘরে থাকি, পূজা পার্বণ করি, আমরা ভোট কারে গোপনে দিব কি দিব না সেটার জন্য আলাদা। তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু, আপনার জন্য আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো। মূলত আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে। আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা মরতেছে না, আওয়ামী মুসলিমদের বাড়িঘরেও হামলা হচ্ছে। আপনি এটা তো রাজনৈতিক ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন নানাভাবে ঘোলা করে, মানে অনেক কিছুই করে। তো সেইটার জন্য সেই আমিরে জামাত সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রোপাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন, যদি আমার পরিচয় নিশ্চিত